অনেকেই ভাবছেন যে আপনার গ্র্যাজুয়েশনটা আপনি রাশিয়াতে করবেন। সো আপনার এই ভাবনার আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, যেগুলো না জানলে হয়তো বা আপনার গ্র্যাজুয়েশনটা ইনকমপ্লিটই থেকে যাবে। আপনি আপনি সামনে আগাতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনি যদি জিজ্ঞেস করেন হোয়াই রাশিয়া অর হোয়াই নট, এই ক্ষেত্রে আমি আমার ওপিনিয়ন বলবো যে ফার্স্ট অফ অল আমি যদি বলি যে রাশিয়া কেন আসবেন, সেক্ষেত্রে আমি ফার্স্টেই বলবো যে এখানে লিভিং কস্ট খুবই কম। সো সেই ক্ষেত্রে আপনি ফার্স্টেই রাশিয়া চুজ করতে পারেন। এখানে আপনি খুব সহজে 1 মাস যদি থাকতে চান, আপনার 15,000 থেকে 20,000 রুবল হলে আপনি খুব সুন্দরভাবে 1 মাস থাকতে পারবেন। সো সেই ক্ষেত্রে তো লিভিং কস্ট মাস্ট বি কম আদার্স ইউরোপিয়ান কান্ট্রি থেকে, লাইক ইউএসএ, ইউকে or others European country, Finland, Denmark or anything else. So সেকেন্ড, যদি আপনি চিন্তা করেন যে রাশিয়া কেন আসবেন, সো সেক্ষেত্রে আমি বলবো যে টিউশন ফিস। সো রাশিয়ান ইউনিভার্সিটিজ টিউশন ফিস খুবই কম দেন ইউরোপিয়ান আদার্স কান্ট্রি থেকে। অ্যারাউন্ড আপনি সর্বোচ্চ যদি চিন্তা করেন সবচেয়ে বেশি কত, 5 লাখ আপনি যদি ইংলিশ প্রোগ্রামে পড়েন। আর যদি আপনি রাশিয়ান প্রোগ্রামে পড়েন, সেই ক্ষেত্রে টিউশন ফিসটা আরও কমে যাবে, অ্যারাউন্ড 3,80,000, 3 লাখ বা 3,50,000 এরকমই হয় আর কি। সো আবার কিছু লো টিউশন ফিস ইউনিভার্সিটিও আছে, যেগুলোর মধ্যে টিউশন ফি খুবই কম, লাইক 2 লাখ থেকে 2.5 লাখ রুবল বা 2,80,000 এরকম। সো এই ক্ষেত্রে আপনি ভাবতেই পারেন যে রাশিয়ার ইউনিভার্সিটির টিউশন ফিস খুবই কম। সো এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর থার্ড হচ্ছে আপনার এখানে আপনি ইজি টু ফাইন্ড জব। যদি ভাবেন যে এখানে জব পাওয়াটা খুবই ইজি, আপনি যদি স্কিল থাকে, আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বুঝেন, সো সেই ক্ষেত্রে আপনাকে জব পাইতে কোনো ক্রাইসিস পড়তে হবে না। সো জব ক্রাইসিস নাই বলে চলে, আপনি যদি মস্কো বা সেন্ট পিটার্সবার্গ এরকম বড় সিটিগুলোতে থাকেন, জব অ্যাভেলেবল। বাট এখানে একটা কথা আছে যে আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন, সেই ক্ষেত্রে আপনার জব পেতে অনেকটাই কষ্ট করতে হবে। আপনি জব না পাওয়ার সম্ভাবনাটা 80%, বিকজ এখন সবাই চায় যে আপনার একজন ল্যাঙ্গুয়েজ জানে ওই রকম একজন লোককে তার বলেন ম্যাগাজিন বলেন, এই সব বলেন, ওইগুলোতে কাজ দিতে। আদারওয়াইজ আপনি যদি ভাষা না জানেন, জব পাওয়াটা অনেকটাই টাফ, আপনি জব পাইতে অনেক কষ্ট করতে হবে। আর যদি আরেকটা কথা চিন্তা করেন যে রাশিয়ার প্রোডাক্ট প্রাইস কেমন, সেক্ষেত্রে আমি বলবো যে রাশিয়ার প্রোডাক্ট প্রাইস, ক্লথস, শুজ অ্যান্ড ক্লথের দাম একটু বেশি, বাট আদার্স গ্রোসারিস জিনিসগুলো, ওইগুলোর দাম খুবই অ্যাফোর্ডেবল, লাইক বাংলাদেশ। সো বাংলাদেশে মনে হয় আপনার কিছু জিনিসের দাম অনেক বেশি, বাট এখানে অনেক কম। সো এই দিক থেকে রাশিয়া অনেক বেটার। আর যদি আপনি চিন্তা করেন যে কেন রাশিয়া আসবেন না, সো সেই ক্ষেত্রে আপনি প্রথমেই আমি বলবো যে আপনার এইখানের ওয়েদার খুবই ঠান্ডা, বিকজ এভরি ইয়ার 7 to 8 মান্থস, 7 থেকে 8 মাস আপনার স্নো পড়ে, খুবই ঠান্ডা ওই সময়টা। দেখেন আমার চারপাশেই আপনার বরফের আচ্ছাদিত মানে ঢাকা। ইভেন্ট যদি আপনার কোনো ঠান্ডার প্রবলেম থাকে, যে আপনি ঠান্ডার কারণে সার্ভাইভ করতে পারবেন না, সো সেক্ষেত্রে রাশিয়া আপনার জন্য নয়, আপনি একটা ওয়ার্ম কান্ট্রি দেখতে পারেন। সো এটাই বেটার হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি প্রিপারেটরি কোর্সে আসেন, আমি মাস্ট বি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অন্তত ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা ভালো করে করেন, কোনো জবের দিকে যায়েন না। আদারওয়াইজ আপনি জব ভালো করে ল্যাঙ্গুয়েজটা যদি না শিখেন, তখন দেখা যাবে যে আপনি রাশিয়ান প্রোগ্রামে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারলেন না, ইভেন আপনি ভালো একটা জবও পেলেন না। সো সব মিলে আপনার যেই স্বপ্ন নিয়ে আসলেন, ওই স্বপ্নটাই আর আলটিমেটলি ফিল আপ হলো না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে
প্রিপারেটরি কোর্সে আসলে অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা ভালো করে শিখে আসবেন। আর আলটিমেটলি রাশিয়া এডুকেশনের জন্য খুবই একটা বেটার প্লেস, আমি বলবো যে খুবই ভালো আদার্স কান্ট্রি থেকে। সো আপনি আপনার ফার্স্ট প্রায়োরিটি রাশিয়া দিতে পারেন, নো প্রবলেম। আর দ্বিতীয়ত হচ্ছে এখানের প্র্যাকটিক্যাল ওয়ার্ক অনেক বেশি থাকে ইউনিভার্সিটিগুলোতে, সেই ক্ষেত্রে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এইখানে আপনি একটা জিনিস খুবই নাই বললে চলে যে আপনি মেমোরাইজিং জিনিসটা এখানে পাবেন না। সো যে মুখস্থ করে গেলাম, ঠাস টুস লিখে ফেললাম পরীক্ষার মধ্যে, ওইরকম এখানে না। সো সেক্ষেত্রে রাশিয়া আমি মনে করি ভালো, অন্য অন্য কান্ট্রি থেকে খারাপ না। সো দ্যাটস ইট। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। সো আমি ট্রাই করব বলার জন্যে। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।